স্বয়ং পুলিশ পর্যন্ত সত্য সাক্ষ্য জানে, দিতে পারে না। কারণ উপরের থেকে হ্যালো, এই তুমি কিন্তু আমার আন্ডারে চাকরি করো, তোমাকে যা বলেছি তুমি তাই বলবা, বাট তুমি জানছো, তোমার রিপোর্ট আছে, তুমি এটা সত্য, তোমার আসামির পক্ষেই তোমার রায় যাবে, তুমি কিন্তু এসব বলতে পারবে না। তোমরা সত্য সাক্ষ্য দিবে যদি সে দরিদ্র ধনী হয়, ধনীদের পক্ষ অবলম্বন করবে না, অথবা আও ফাকিরান, তার দারিদ্রতার কারণে তার উপর সহানুভূতি হয়ে তার পক্ষ অবলম্বন করবে না। ফায়সালা কার? ফায়সালা কার? আপনি এমনভাবে সত্য সাক্ষ্য দিবেন যে ধনীর ব্যাপারে যদি আমি সাক্ষ্য দেই, ধনীর ব্যাপারে যদি আমি সাক্ষ্য দেই, তার প্রতি আমি করুণা অথবা তার প্রতি আমি দুর্বল হইলাম, উইকনেস হইলাম, কি কারণে? আমি যদি এখান থেকে চলে যাই, আমার সাক্ষ্যের কারণে যদি ধনী বেঁচে যায়, তাহলে সে আমাকে একটা বান্ডুল দিবে। এখন বান্ডুলের সাক্ষী চলে, কিসের সাক্ষী চলে? বান্ডুলের সাক্ষী চলে। কিসের সাক্ষী চলে? বান্ডুলের সাক্ষী চলে। বান্ডুল দিলে তো সাক্ষী দিবেন, অন্যথায় তো সাক্ষী দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে তোমাদেরকে সত্য সাক্ষ্য সর্বদাই দিতে হবে, এবং আল্লাহ স্বয়ং এই ঈমানদারদেরকে সত্য সাক্ষ্যের ব্যাপারে উৎসাহিত করেছে। মিথ্যার পক্ষে সাক্ষ্য দেওয়া যাবে না। এখন বিচার ব্যবস্থায় সাক্ষ্যগুলো কি সত্য হয় না মিথ্যা হয়? সত্য সাক্ষ্যের কি, যিনি সত্য সাক্ষ্য দেন তার অবস্থা কি করে? প্রশাসন থেকে পুলিশ কি করে? এই বেটা তোর সত্য সাক্ষ্য দিতে বলছে কে? সত্য সাক্ষ্য দেওয়ার জন্য আদালতের কাঠগড়ায় গেছে, বেটারে নিয়ে গেছে ইন্ডিয়ায়, একজন হিন্দু মানুষ, কে নেয় নাই, নাম কি জানো? সাইদি সাহেবের সাক্ষী দেওয়ার জন্য যাকে নেওয়া হয়েছিল, তাকে সাক্ষী দিতে ঢুকতেই দেওয়া হলো না, নিয়ে গেছে ইন্ডিয়ায়। এই স্থলে আদালতে সত্য সাক্ষ্য দিতে পারে না, স্বয়ং পুলিশ পর্যন্ত সত্য সাক্ষ্য জানে, দিতে পারে না। কারণ উপরের থেকে হ্যালো, এই তুমি কিন্তু আমার আন্ডারে চাকরি করো, তোমাকে যা বলেছি তুমি তাই বলবা, বাট তুমি জানছো, তোমার রিপোর্ট আছে, তুমি এটা সত্য, তোমার আসামির পক্ষেই তোমার রায় যাবে, তুমি কিন্তু এসব বলতে পারবে না। হ্যালো থাকে কানে, ফোন হ্যালো, কি ভুল বলছি? হ্যাঁ, সম্মানিত হাজরিন, আল্লাহ বলেন, এই ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, তোমাদের মধ্যে যদি ধনী অথবা দরিদ্র কেউ থাকে, তোমাদের কারোর পক্ষ অবলম্বন করবে না। ফাল্লাহু আওলা বিহিমা, কেননা ধনী আর দরিদ্র উভয়েরকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, কেননা উভয়ের মালিককে, উভয়ের অভিভাবককে। অতএব তুমি যদি তার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী দাও না কেন, অভিভাবকের কাছে সবকিছু জমা আছে না নাই? ফালা তাত্তাবিউ, সুতরাং তোমরা তাদের অনুসরণ করবে না। আল হাওয়া আন তাআদিলু, তোমরা ন্যায় ইনসাফ, আদল সর্বশেষ শব্দ, আদল ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা আল্লাহ তাআলার অনুসরণ করবে। কার অনুসরণ করবে? কিন্তু কোনো ধনী কিংবা গরিবের অনুসরণ করবে। এখন আপনি কি কোরআনের এই কথা মানবেন নাকি মানবেন না? একজনও বলে না মনে মানবে না। হ্যাঁ, কখন মানবেন? কখন? আপনার বোনের হক তো আপনার কাছে আছে। ইনসাফ, এই আদিল তাআদিল, ন্যায় ইনসাফ করতে হলে বোনের হকটা তো আজকেই দিতে হবে। মানবেন নাকি মানবেন না? ভাইয়ের হক তো আপনার কাছে আছে। একাতাল্লা জমি চাষ করে ঢুকাইয়া দিয়েছেন, পিলারটারে একটু 1 বিঘত ঢুকাইয়া আপনার ভিতরে জমি 1 বিঘত নিয়ে নিছেন। মানবেন নাকি মানবেন না? যদি মানেন তো আপনি ইমানদার, আর যদি না মানেন তাহলে আপনি কুফরকারী, আল্লাহর কোরআনকে অস্বীকারী, বেঈমান। ক্লিয়ার? কষ্টি পাথরের স্বর্ণ ঘষে যাচাই করে দিলাম, এটা স্বর্ণ 24 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট, আর এটা স্বর্ণ না, এটা তামা কিংবা লোহা ইত্যাদি। তাই ইমানদার 24 ক্যারেট স্বর্ণ, আর বেঈমান পচা লোহা, যা দিয়ে কোনো কাজে আসবে না। কারণ আপনাকে দিয়া জাহান্নামও কিন্তু কলুষিত হবে, জাহান্নামও কলুষিত হবে। বেঈমান দিয়া কি জাহান্নাম কলুষিত হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনসাফের ব্যাপারে এবং সাক্ষ্যের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে আদিল হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।